বছরের শেষ, একটা বছরের শুরু, নতুন বছরের রেজলিউশন কি? ডেভেলপমেন্ট, এটাই আমাদের আগেও ছিল, এখনো আছে, যে আমরা 87 ওয়ার্ডকে ডেভেলপ করার, আর যা যা ডেভেলপমেন্ট আর একটা সুন্দরভাবে চালানোর জন্য যা যা দরকার সেটাই করবো। চারিদিকে এখন উৎসবের মরশুম, প্রচুর সবকটা ওয়ার্ডই প্রায় সাজানো, চারিদিকে ফেস্টিভ্যাল চলছে। এই ওয়ার্ডে কি কি হচ্ছে, আর একটু বুলেভার্ডটা নিয়ে কথা বলবো, যে একদম সুন্দর করে স্পোর্টস গ্রাউন্ড করে দিয়েছো, সেটা মানুষ কতটা গ্রহণ করেছে, কতটা সময় তারা এখানে অ্যাটাচ হচ্ছে? আগেই আমরা যে প্রথমে বুলেভার্ডটা আছে ওখানে ব্যাডমিন্টন আর ক্রিকেট গ্রাউন্ড তো ছিলই, আর এইবার আমরা পিকল বল স্টার্ট করেছি। পিকল বলটা একদমই নতুন জিনিস, আর ইয়াংস্টারদের মধ্যে অনেক ক্রেজ আছে। তো যখন থেকে ওরা শুনেছে যে হয়েছে, এত এনকোয়ারিজ, মানে আশেপাশের লোকেরা সত্যি খুবই খুশি যে গভর্নমেন্টের ফেসিলিটিতে থেকে ওরা পিকল বল মতন একটা আধুনিক খেলা খেলতে পারছে। চারিদিকে এখন দেখা যায় যে বিল্ডিং উঠে গিয়েছে, পার্ক নেই, বাচ্চাদের যাওয়ার কোনো জায়গা নেই, সেদিক থেকে বুলেভার্ড রয়েছে। আর কি কি রয়েছে এই ওয়ার্ডে, আর আগামী দিনে নতুন বছরে কি কি পরিকল্পনা রয়েছে যে হ্যাঁ এগুলো করতে হবে? বুলেভার্ড, আমাদের 87 ওয়ার্ডের গ্রিন করিডোর বলতে পারেন আপনি। সাউথ কলকাতার এত বুলেভার্ড গুলো আছে, আমার 87 ওয়ার্ডে 4টে বুলেভার্ড পড়ে। দুটো আমরা টোটালি রিনোভেট করেছি, যদি আপনি চান আগের পিকচারটাও আপনাকে পাঠাবো কি ছিল আর কি হয়েছে। একটা পুরো গেমিং আরিনা করেছি, আর একটা সিনিয়র সিটিজেন পার্ক করেছি। এবার আরো যে দুটো আছে সেটাও আমরা মোস্ট লাইকলি স্টার্ট হয়ে গেছে, বাট পুরো দমে এই জানুয়ারি সেকেন্ড উইক থেকে আমরা স্টার্ট করব। ওইটাকেও সুন্দর সাজিয়ে কিছু একটা ভাবনা চিন্তা আছে, সেটা হয়ে যাক তারপরে জানাবো। আর ক্রিসমাসের জন্য দেখুন অনেক আমাদের সিনিয়র সিটিজেনরা থাকেন, তারা হয়তো পার্ক স্ট্রিটের আলোটা দেখতে যেতে পারেন না। আমাদের সাদার্ন এভিনিউ, লেকের সামনে এই সব জায়গা আমরা সব লাইট দিয়ে একটু ছোট পার্ক স্ট্রিটের মতন ফিল দেওয়ার চেষ্টা করেছি সবাইকে, আমাদের ওয়ার্ডের যারা রেসিডেন্ট আছেন তাদের জন্য। আমরা গোটা 5-6 রাস্তা অলরেডি পুরো কেটে, পুরো ব্ল্যাক ওই যে পিচটা থাকে বার করে নতুন করে রাস্তা বানিয়েছি। এই বছরও আমার 4-5টা রাস্তা নিশ্চয়ই করে নেব। আর ডেভেলপমেন্ট যা জেনারেল হয়, ট্রিমিং, গাছের ট্রিমিং, লাইট, আকাশ, ওই সব তো চলছেই। বাট হ্যাঁ, রাস্তা যেহেতু অনেক প্রবলেম আছে রাস্তা নিয়ে, ওইগুলো আমার বেশি মানে টার্গেটে রয়েছে যে ওইগুলো আমরা করবো। একটা জিনিস দেখা যায় যে যখন অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ঘটনা হয়, একটা অনেক সময় অভিযোগ করে যে রাস্তায় পর্যাপ্ত সিসিটিভি নেই বা নজরদারি নেই, সেদিক থেকে এই ওয়ার্ড কতটা সুরক্ষিত? এই ওয়ার্ডে একটা জিনিস আছে যে যেহেতু ভীষণ কসমোপলিটন একটা এরিয়া আছে, আমাদের অনেকের বাড়িতে আছে সিসিটিভি। আমার নিজের বাড়িতে, পাশের বাড়িতে, ইভেন কিছু কিছু ক্লাব, যেরকম মুদিয়ালি ক্লাব, দেখুন পুরো এরিয়া ওরা কভার করেছেন সিসিটিভিতে। আরো অনেক ক্লাব এটা ভাবছেন, আমার সঙ্গে কথা হয়েছে, অনেক বাড়িগুলো রেখেছে। তো মোটামুটি আছে, অফকোর্স 100% তো কভার করা যায় না, কিন্তু আমরা যখন মিটিং ডাকি রেসিডেন্টদের, ওদের আমরা বলি যে আপনারা যখন নিজের বাড়িকে সিকিওর করার জন্য রেখেছেন, একটা ক্যামেরা যদি আপনারা রাস্তার দিকে করে দেন তাহলে খুব সুবিধে হয়। আর ওরা লাকিলি মানে ওরা শোনেন।